বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এমব্রায়োলজি লেকচার হওয়ার কথা। তো এমব্রায়োলজি থেকে মোটামুটি 2-3 মার্ক থাকে, যদিও 4 মার্ক সিলেবাসে লেখা আছে। যেগুলো পড়তে হবে সেই জিনিসগুলো এখানে লেখা আছে। আচ্ছা, প্রথমে বিভিন্ন জার্ম-লেয়ার ডেরিভেটিভস এগুলো করতে হয়। যেমন ডেরিভেটিভস অফ এন্ডোডার্ম এখানে দেওয়া আছে। এছাড়া ইয়োক স্যাক, ফ্যারেঞ্জিয়াল গার্ড, ফ্যারেঞ্জিয়াল পাউস এবং ফ্যারেঞ্জিয়াল আর্টসও আছে। এগুলো থেকে কী কী ডেভেলপ করে সেগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, প্রথমে হলো এন্ডোডার্মের ডেরিভেটিভ। এন্ডোডার্মের অন্তর্গত কী কী আছে? এই ইয়োক স্যাক, ফ্যারেঞ্জিয়াল গার্ড, ফ্যারেঞ্জিয়াল পাউস। এখন ইয়োক স্যাক থেকে ইয়োক স্যাকটা দুই ভাগে বিভক্ত থাকে। একটা হলো প্রাইমেটিভ গার্ড টিউব আর একটা হলো প্রাইমোডিয়াম জার্ম সেল লেয়ার। তো প্রাইমোডিয়াল জার্ম সেল লেয়ারে দুই লেয়ারের সেল থাকে, ফিমেলদের জন্য ওভা এবং মেলদের জন্য স্পার্মাটোজোয়া। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে ওভা এবং স্পার্মাটোজোয়া কোন লেয়ারের ডেরিভেটিভ? উত্তর হলো এন্ডোডার্মের ডেরিভেটিভস। এগুলো ইয়োক স্যাক থেকে এই ওভা এবং স্পার্মাটোজোয়ার উৎপত্তি। এছাড়া প্রাইমোডিয়াল গার্ড টিউব, আমরা যে এখন একটা পরিণত মানুষের মুখ থেকে অ্যানাস পর্যন্ত শুরু করে যে জিআই সিস্টেমটা দেখি, সেটা শুরুতে ছিল প্রাইমেটিভ গার্ড টিউব। সেটাও ইয়োক স্যাক থেকেই ডেভেলপ করছে। সেই গার্ড টিউবের কতগুলো অংশ আছে, সেটা হলো ফ্যারেঞ্জিয়াল গার্ড টিউব, ফোর গার্ড, মিড গার্ড এবং হাইন্ড গার্ড। তো ফ্যারেঞ্জিয়াল গার্ড টিউব বা ফ্যারেঞ্জিয়াল গার্ড থেকে কী কী ডেভেলপ করে সেটা একটু পরীক্ষায় আসে। বিশেষ করে যে থাইরয়েড, সাব লিঙ্গুয়াল এবং সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, এই তিনটে আসে ফ্যারেঞ্জিয়াল গার্ড থেকে। তো সিপিএস পরীক্ষা অত কঠিন করে আসে না। পরীক্ষা প্রশ্ন আসছে এন্ডোডার্ম ডেরিভেটিভ গ্ল্যান্ড কোনগুলো? অ্যান্সার হলো থাইরয়েড, সাবলিঙ্গুয়াল এবং সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। এছাড়া এপিথেলিয়াম অফ ফ্লোর অফ দ্য ওরাল ক্যাভিটি, মোস্ট অফ দ্য ফ্যারিংস, ল্যারিংস, প্যারেনকাইমা অফ দ্য গ্ল্যান্ড, এই তিনটার প্যারেনকাইমা ডেভেলপ করে হলো থাইরয়েড, সাবলিঙ্গুয়াল এবং সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের প্যারেনকাইমা মেনলি ডেভেলপ করে হলো এন্ডোডার্ম থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, প্রত্যেকবারই প্রশ্ন আসে ফ্যারেঞ্জিয়াল পাউস। ফ্যারেঞ্জিয়াল পাউসের ডেরিভেটিভ কী কী আছে? ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউস, সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল পাউস, থার্ড এবং ফোর্থ ফ্যারেঞ্জিয়াল পাউস। আচ্ছা, ফ্যারেঞ্জিয়াল পাউসের ছবি আমি একটু দেখাই দিই। একটু সামনে যেতে হবে। আচ্ছা, এইটা এই যে ফ্যারিংসটা ফ্যারেঞ্জিয়াল গার্ড যেটা, সেটাকে ট্রান্সেকশন করা। সেখানে এই যে 1, 2, এই যে ভিতরেরগুলো হলো ফ্যারেঞ্জিয়াল পাউস। এই যে এগুলো, এটা একটা পাউস, এটা একটা পাউস, এই যে এগুলো হলো পাউস। আর এই যে প্রসেসগুলো, এগুলো হলো আর্টস। 1, 2 ব্রোমানক করে দেওয়া আছে যেগুলো, এগুলো হলো আর্টস। তো এই হলো আর্টস এবং পাউস। এই যে এখানে নাম্বার 1 পাউস, নাম্বার 2 পাউস, নাম্বার 3 পাউস, এগুলো হলো পাউস। এগুলো থেকে কী কী ডেভেলপ করে সেটাই আমরা পড়ব আর কি, ফ্যারেঞ্জিয়াল আর্টস, পাউস এবং ক্লেপ থেকে। তো ফ্যারেঞ্জিয়াল পাউস, ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউস থেকে উপর থেকে নিচে নামতে হয় বডির, তাইলে হয়। যেমন এন্ডোডার্মাল লাইনিং অফ দ্য টিম্পেটিক, ইনার লেয়ারটা টিম্পেনিক মেমব্রেনের, সেটা ডেভেলপ করে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউস থেকে। এছাড়া মিডল এয়ার কেভিটি এবং ইউস্টিশিয়ান টিউব ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউসের ডেরিভেটিভ। সেকেন্ড থেকে ডেভেলপ করে প্যালাটাইন টনসিল, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। থার্ড এবং ফোর্থ, এই তিনটা না পড়ে পরীক্ষায় যাওয়াই যাবে না, প্রত্যেকবারই পরীক্ষায় আসে। থার্ড ফ্যারেঞ্জিয়াল পাউস থেকে ইনফেরিয়র থাইরয়েড গ্ল্যান্ড এবং থাইমাস, আর ফোর্থ থেকে সুপিরিয়র। উপর থেকে নিচে আসতেছি আমরা। যেমন প্রথমে হলো কান ধরি, মিডল এয়ার বা টিম্পেনিক মেমব্রেন, তারপরে নিচে আর একটু প্যালাটাইন টনসিল, তারপরে তো থাকার কথা ছিল সুপিরিয়র প্যারাথাইরয়েড, তারপর থাকার কথা ছিল ইনফিরিয়র প্যারাথাইরয়েড, কিন্তু তা নয়। এখানে দেখা যাচ্ছে যে ফোর্থ যে প্যারাথাইরয়েড, ইনফিরিয়র যে প্যারাথাইরয়েড, সেইটা হলো থার্ড ফ্যারেঞ্জিয়াল পাউস থেকে ডেভেলপ করে, আর সুপিরিয়র প্যারাথাইরয়েড সেটা হলো ফোর্থ থেকে। অর্থাৎ সুপিরিয়রটাই নিচের থেকে ডেভেলপ করে। আসলে এই ঘটনাটা সেরকম নয়। সুপিরিয়র এই থার্ড ফ্যারেঞ্জিয়াল পাউস থেকে এই থাইমাস এবং ইনফিরিয়র থাইরয়েড, এই দুইটা হলো একসাথেই হলো থার্ড ফ্যারেঞ্জিয়াল পাউস থেকে ডেভেলপ করে। থাইমাস আমরা জানি যে উপর থেকে নিচে ডিসেন্ড করে, অর্থাৎ থাইমাস প্রথমে থাকে হলো
উপরের দিকে প্রায় হাইওয়েড বোনের কাছাকাছি, থাইমাস যখন ডিসেন্ড করে সে এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, যেটা থার্ড পাউচ থেকে ডেভেলপ করে ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, বর্তমান আমাদের বডিতে যেটা নিচে আছে, এটা আসলে অনেক দূর উপরে ছিল, সেই থাইমাস সেটাকে টেনে নিচে নিয়ে আসে, এই জন্য সেটা হয়ে গেছে ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আসলে ওটা অনেক উপরেই ছিল। আর ফোর্থ প্যারেঞ্জিয়াল পাউচটা তারও নিচে নেমে আসে এই থাইরয়েডটা, কী বলে থাইমাসের কারণে, এই জন্যই হলো ইনফিরিয়র প্যারাথাইরয়েডটা আসলে উপরে ডেভেলপ ছিল, কিন্তু সে বর্তমানে নিচে চলে গেছে, যেহেতু উপরেই ছিল সেই জন্য থার্ড পাউচ থেকেই সে ডেভেলপ করছিল, কিন্তু থাইমাসের টানের কারণে সে নিচে চলে এসেছে আর কি। একটু ছবি দিয়ে বলি, এটা পরীক্ষা প্রশ্ন আসে তো এজন্য। তো এরকম যদি ফ্যারেঞ্জিয়াল গার্ড টিউবটা আমরা দেখি, তো ফার্স্ট থেকে এখানে যেগুলো ডেভেলপ করে এটা ফার্স্ট, এখান থেকে সেকেন্ড টনসিল আমরা দেখলাম, থার্ড থেকে ডেভেলপ করে হলো ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, কিন্তু হওয়ার কথা কি ছিল সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থার্ড থেকে ডেভেলপ করে হলো থাইমাস এবং সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আর ফোর্থ থেকে ডেভেলপ করে হলো ইনফিরিয়র প্যারাথাইরয়েড হলো থার্ড থেকে, আর ফোর্থ থেকে ডেভেলপ করে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এখন সুপিরিয়রটা হওয়ার কথা ছিল থার্ড থেকে, কিন্তু ইনফিরিয়রটা উপরে উঠে গেল, কিন্তু কী কারণে, আসলে তা নয়, ইনফিরিয়রটা নিচে থাকে, এই কারণে নিচে থাকে, থার্ড থেকে ডেভেলপ করে ঠিক আছে, কিন্তু এই যে থাইমাস তাকে টেনে এই যে এইদিকে নিয়ে আসে, এই জন্য সেটা ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ইনফিরিয়র নাম হয়েছে বর্তমানের কারণে, আর সুপিরিয়রটা সামনেই এখানেই আছে আর কি। তো ইনফিরিয়রটা থার্ডে ডেভেলপ করে এই কারণেই, মানে ইনফিরিয়রটা কীভাবে থার্ডে হয়ে গেল, থার্ডে সে ডেভেলপ করছিল ঠিক আছে, কিন্তু সে বর্তমানে নিচে নেমে আসছে, নিচে নেমে এসে ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হয়েছে। তো থার্ড থেকে ডেভেলপ যেটা করছে সেটার নাম হওয়া উচিত ছিল সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আসলে সেটা নয়, সে যেহেতু থাইমাসের সঙ্গে নিচে নেমে আসছে সেই জন্য সেটার নাম হলে বর্তমান ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আসলে সে থার্ডেই ডেভেলপমেন্ট ছিল, সে বর্তমানে এই 4 নম্বর থেকে যে ডেভেলপ করে প্যারাথাইরয়েড তার নিচে আসছে, এই জন্য সে ইনফিরিয়র হয়েছে, আসলে সে উপরে ছিল। এটাই হলো কী বলে, এটাই হলো ওখানকার রহস্যটা আর কি, এই জন্যই আবার পরীক্ষা আসে যে থার্ড থেকে ডেভেলপ করে হলো ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এবং থাইমাস, যেটা নিচে নেমে যাবে, নিচে মানে এগুলো উপরে ছিল এই জন্য নিচে নেমে এসে ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হয়েছে আর কি। আর ফোর্থটা তো আগের জায়গাতেই আছে, সেটা সুপিরিয়র হয়ে গেছে। ফিফথ পাউচ থেকে ডেভেলপ করে আলটিমো ব্রোঙ্কিয়াল বডি, এটা থেকে প্যারাফলিকুলার সেল অফ দ্য থাইরয়েড এই দিক দিয়ে আমাদের থাইরয়েডের ভিতরে ঢোকে। এখন এই যে প্যারাফলিকুলার সেল অফ দ্য থাইরয়েড, এটা হলো একটা নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভ, আমরা একটু পড়বো নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভ, অর্থাৎ নিউরাল টিউব না, আমাদের বডিতে প্রাথমিকভাবে 3টে টিউব থাকে, একটা গার্ড টিউব, একটা হার্ট টিউব, একটা নিউরাল টিউব। নিউরাল টিউবের মাথার দিকে কিছু সেল থাকে ক্রেস্টের দিকে, সেগুলোকে নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভ বলি। এই সেলগুলো বডির বিভিন্ন জায়গায় যে অবস্থান নেয়, তো থাইরয়েডের যে প্যারাফলিকুলার সেল আছে সেইটাও ওই নিউরাল ক্রেস্ট থেকে আসে কোন রাস্তা দিয়ে, এই যে আলটিমো ব্রোঙ্কিয়াল বডি নামে একটা সোয়েলিং থাকে এই ফ্যারেঞ্জিয়াল গার্ডের মধ্যে, একটু আগে যেটা ছবি আমরা দেখালাম, ওই আলটিমো ব্রোঙ্কিয়াল বডি দিয়ে থাইরয়েডের সেলটা ভিতরে ঢোকে, সি সেলটা, সেটাই হলো আলটিমো ব্রোঙ্কিয়াল বডি। এই কথাটাই এখানে বলা আছে, প্যারাফলিকুলার সেল অফ থাইরয়েড এদিক দিয়ে ঢোকে, এইটাই প্যারাফলিকুলার সেল অফ থাইরয়েড থেকে ক্যালসিটোনিন সেক্রেশন হয়। এগুলো ছোটো ছোটো জিনিস মনে রাখতে হবে, এগুলো থেকে বিভিন্ন লিঙ্কে প্রশ্ন হয় আর কি অনেক জায়গায়, যেমন থাইরয়েডের একটা অ্যানাটমিতে এটা একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। এছাড়া আসি আমরা ফোরগার্ড ডেরিভেটিভ কী কী আছে, এপিথেলিয়াম অফ রেসপিরেটরি ট্র্যাক্ট, যেমন ট্রাকিয়া, লাংস, অ্যালভিওলাই এর এপিথেলিয়াম, তাহলে লাংস কোথা থেকে ডেভেলপ করে, ফোরগার্ড থেকে ডেভেলপ করে, এটা মনে রাখতে হবে। ইসোফেগাস থেকে মেজর ডিউডেনাল পেপিলা পর্যন্ত, মেজর ডিউডেনাল পেপিলা হলো সেকেন্ড পার্টের ওখানে থাকে অফ দ্য ডিউডেনামে, সেই মেজর ডিউডেনাল পেপিলাটা কিন্তু ফার্স্ট পার্টের এই ফোরগার্ডের ডেরিভেটিভস। এছাড়া লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস এবং বাইল ডাক্টের সকল প্যারেনকেইমা ডেভেলপ করে ফোরগার্ড থেকে, তাহলে ফোরগার্ড ডেরিভেটিভ কী কী আমরা জেনে গেলাম। এছাড়া মিডগার্ড কতটুক, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম থেকে শুরু করে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম মধ্যে বিলো দ্য মেজর ডিউডেনাল পেপিলা, মেজর ডিউডেনাল পেপিলা যদি বলে কিসের ডেরিভেটিভ, ফোরগার্ড ডেরিভেটিভ, কিন্তু মেজর ডিউডেনাল পেপিলার নিচ থেকে শুরু করে
2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন, রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন পর্যন্ত হলো মিড গার্ড। এই যে 2/3 1/3 নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়। রাইট 2/3 অফ দ্য মিড গার্ড এই পর্যন্ত হলো মিড গার্ড ডেরিভেটিভ। হাইন্ড গার্ড লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন থেকে শুরু করে অ্যানাল ক্যানেল অ্যাবভ দ্য পেকটিনেট লাইন। আচ্ছা, পেকটিনেট লাইনটা কি সেটা আমরা অ্যানাল ক্যানেল পড়ার সময় পড়বো, কিন্তু পেকটিনেট লাইন একটু মনে রাখতে হবে যে এই পর্যন্ত একটা এই পর্যন্ত হলো হাইন্ড গার্ডের ডেরিভেটিভ। ক্লোয়েকা, প্রথমে জানি ক্লোয়েকা কি, তারপরে জানবো যে এটার ভেন্ট্রাল পার্ট আর ডর্সাল পার্ট থেকে কি কি ডেভেলপ করে। আচ্ছা, একটু ক্লোয়েকাটা দেখে গেছি। এই যে এখানে হলুদ কালার যে জিনিসটি দেখতে পাচ্ছি, এইটাই হলো গার্ড টিউব। এই গার্ড টিউবের থেকে শুরু করে গার্ড টিউবের এই যে সর্বশেষ যে পোর্শনটা সেইটা একটু ডাইলেটেড থাকে, সেইটার নাম হলো ক্লোয়াকা। এখানে দেখতেও পাচ্ছি ক্লোয়াকা লেখা। এই ছবিগুলো আমি দিয়েছি ইয়ে থেকে, ল্যাংম্যান থেকে, আপনারা ছবিগুলো দেখতে পারেন। এই যে এটা হলো ক্লোয়াকা, এটা হলো ক্লোয়াকা। এই ক্লোয়াকা থেকে কী কী ডেভেলপ করে সেটা খুব ইম্পর্টেন্ট আর কি, পরীক্ষা আসে। আমরা দেখতে পাচ্ছি ক্লোয়াকাটা সামনে একটা হলুদ জিনিসের সঙ্গে সংযুক্ত, পিছনে এটা হলো গার্ড টিউবের সঙ্গে সংযুক্ত দেখতে পাচ্ছি, আর সামনে যেটা এটা ইউরোজেনিটাল টিউবের সঙ্গে সংরক্ষিত। অর্থাৎ ক্লোয়াকা থেকে কিছু ইউরিনারি ব্লাডার এবং ইউরোজেনিটাল সিস্টেমের কিছু ডেভেলপমেন্ট হবে এবং কিছু অ্যানাল মানে কি বলে এই গার্ডের কিছু অংশ অর্থাৎ অ্যানাল ক্যানেলের দিকের কিছু ডেভেলপমেন্ট হবে। এইটাই এখানেও ক্লোয়াকার ছবি দেওয়া আছে আর কি, এখানেও ক্লোয়াকার ছবি দেওয়া আছে। এই যেমন এখানে এই যে ইউরোরেক্টাল সেপ্টাম বলতেছে এইটা, অর্থাৎ সামন দিক থেকে এই যে এখানে হলো তো ইউরোরেক্টাল সেপ্টাম বলছে, সামন দিকে ইউরোজেনিটাল সিস্টেমের ডেভেলপমেন্ট হয়ে ক্লোয়াকা থেকে কিছু, আর পিছন দিক থেকে গার্ডের কিছু ডেভেলপমেন্ট হবে, আর এই মাঝখানে থেকে ইউরোরেক্টাল সেপ্টাম দিয়ে এটা বিভক্ত হয়ে যাবে আর কি এটা। তাহলে আমরা এবার দেখি ক্লোয়াকা যে দেখলাম সেটা থেকে কী কী ডেভেলপ করে। ভেন্ট্রাল পার্ট সামনের দিকে, আমরা একটু আগেই বললাম যে সামনে একটা হলুদ অংশ নাড়ির মতো দেওয়া আছে, সেটা হলো ইউরোজেনিটাল সাইনাস বলতেছি আমরা, সেটা থেকে ইউরিনারি ব্লাডার ডেভেলপ করে ক্লোয়াকার। ট্রাইগন বাদে আমরা জানি যে ইউরিনারি ব্লাডারের একটা জায়গা আছে, সেটা হলো ট্রাইগন, সেটা দুইটা ইউরেথ্রাল ওপেনিং থেকে শুরু করে দুইটা ইউরেথ্রাল ওপেনিং আর ইউরেথ্রাল ওরিফিস এই তিনটাকে যুক্ত করলে যে ট্রাইগন হয়, ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার হয়, সেটাই হলো ইউরিনারি ব্লাডারের একটা ট্রাইগন আর কি। সেই জায়গাটুকু বাদে বাকিটুকু ডেভেলপ করে হবে ক্লোয়াকা থেকে। তাহলে ট্রাইগন কোথা থেকে ডেভেলপ করে আমরা সামনে আসতেছি। হোল ইউরেথ্রা, পুরা ইউরেথ্রা ফিমেলের ডেভেলপ করে হলো ক্লোয়াকা থেকে। এছাড়া মেল ইউরেথ্রার প্রোস্টেটিক, মেমব্রেনাস, পেনাইল পার্ট অফ দ্য মেল ইউরেথ্রা এটা ডেভেলপ করে হলো ক্লোয়াকা থেকে। আর ভ্যাজাইনার লোয়ার পার্ট অফ দ্য ভ্যাজাইনা, লোয়ার 2/3 ডেভেলপ করে হলো ক্লোয়াকা থেকে। প্রোস্টেটিক ইউরেথ্রা অ্যাভাব ইজাকুলেটরি ট্র্যাক্ট, ইউরেথ্রা কি বলে ইজাকুলেটরি ট্র্যাক্ট যেখানে ওপেন করে ইউরেথ্রাতে, তার উপর পর্যন্ত মেজোনেফ্রিক ডাক্ট থেকে কি হয় ডেভেলপড হয়। এছাড়া ইউরেথ্রা, পোস্টেটিক ইউরেথ্রা বিলো দ্য ইজাকুলেটরি ডাক্ট, পোস্টেটের ভিতরে তো অনেক বড় ইউরেথ্রা থাকে যেটাকে আমরা পোস্টেটিক ইউরেথ্রা বলি। তো ইজাকুলেটরি ডাক্টের উপরে মেজোনেফ্রিক ডাক্ট থেকে ইউরেথ্রাটুকু ডেভেলপ করে, আর ইজাকুলেটরি ডাক্ট যেখানে ওপেন করে তার নিচ থেকে ক্লোয়াকা থেকে ডেভেলপ করে আর কি। তাহলে পোস্টেটিক ইউরেথ্রার দুই মানে পোস্টেটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা যেটা আছে সেটা দুইটা সোর্স থেকে ডেভেলপ করে। আচ্ছা, এটা আমরা পাইলাম ক্লোয়াকার ডেভেলপমেন্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 3 স্টার দেওয়া আছে উপরে। আচ্ছা, ডরসাল পার্ট থেকে কী কী ডেভেলপ করে ক্লোয়াকার? অ্যানোরেক্টাল ক্যানাল ডেভেলপ করে, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল ডেভেলপ করে আপ টু পেকটিনাল লাইন। সো এটা মনে রাখতে হবে। এখানে আমরা ছবিটা আগে দেখাই দিলাম ক্লোয়াকার, এখানেও দেখাই দিলাম, আপনারা ছবিটা দেখে দেখে পড়বেন। এখানেও ক্লোয়াকার ছবি দেওয়া আছে। এই যেমন এখানে ইউরিনারি ব্লাডারটা দেখাই যাচ্ছে যে ক্লোয়াকার সামন থেকে ইউরিনারি ব্লাডারটা ডেভেলপ করলো, আর পিছন দিকে অ্যানোরেক্টাল ক্যানাল বা অ্যানাল ক্যানেলের লোয়ার পার্টটা ডেভেলপ করবো। কীভাবে? ধীরে ধীরে এই যে সেপ্টামটা, ইউরোরেক্টাল সেপ্টামটা ভেতরের দিকে ঢুকে গেলে পেরিনিয়াল বডির ওখানে যে মিলে গেল, তো দুইটা আলাদা সেপারেশন হয়ে গেল আর কি। এই এখানেও তাই ছবি দেওয়া। তো কিছু এই ক্লোয়াকার থেকে যেহেতু ইউরিনারি ব্লাডার ডেভেলপ করে আর রেকটামটা ডেভেলপ করে, সো এই দুটোর কিছু কনজেনিটাল অ্যানোমেলি থাকতে পারে। যেমন এখানে রেকটাম থেকে রেকটামটা এসে পেরিনিয়ামে ওপেন করতে পারে নাই, তা এখানে একটা ফিস্টুলার মতো হয়ে আছে, এটা একটা কমপ্লিকেশন।
এছাড়া ইউরিনারি ব্লাডার এবং রেকটাম ডেভেলপ করে বা রেকটামেনাল গ্ল্যান্ড ডেভেলপ করে কুলোয়েকা থেকে, এই দুইটার মধ্যে একটা কানেকশন থেকেই যেতে পারে, সেটা হলো ইউরোরেক্টাল ফিস্টুলা। তাহলে ইউরোরেক্টাল ফিস্টুলা একটা কমপ্লিকেশন হলো এই ক্লোয়েকা ডেভেলপমেন্টের। আচ্ছা, যেহেতু আবার লোয়ার পার্ট অফ দ্য ভ্যাজাইনা ডেভেলপ করে হলো ফ্রম ক্লোয়েকা, সেখানে রেকটাম থেকে ভ্যাজাইনার একটা কি থাকতে পারে, কমিউনিকেশন থাকতে পারে, সেটাও একটা কমপ্লিকেশন এটা। আবার অ্যানাল ক্যানেলটা যেহেতু লোয়ার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানেলটা যেহেতু ডেভেলপ করে ফ্রম দ্য ক্লোয়েকা, অ্যানাল ক্যানেলটা যদি পেরিনিয়ামে ওপেন না করে, সেটাকে ইমপারফোরেটেড অ্যানাস বলি আমরা, সেটাও একটা কমপ্লিকেশন। সো এই কেসগুলো অহরহ পাওয়া যায়, বিশেষ করে ইমপারফোরেটেড অ্যানাস তো সার্জারিতে অনেক পাওয়া যায়, এই জন্যই এই যে ক্লোয়েকাটা বেশি ইম্পর্টেন্ট। এখানেও কিছু কথাবার্তা ইমপারফোরেটেড অ্যানাস দেওয়া আছে। সো এই ছবিগুলো থেকে কি কমপ্লিকেশন হতে পারে সেগুলো একটু পড়লে ভালো। এছাড়া আমাদের এন্ডোডার্ম শেষ, এবার আসি আমরা মেজোডার্ম ডেরিভেটিভ। মেজোডার্মের তিনটা পার্ট, প্যারেক্সিয়াল মেজোডার্ম, ইন্টারমিডিয়েট মেজোডার্ম, ল্যাটারাল প্লেট মেজোডার্ম, তিনটা পার্ট। এখন আসি আমরা এগুলো একটু ছবি দেখি। এই হলো মেজোডার্ম, এই জায়গাটুকু হলো মেজোডার্ম। তো এটা হলো এক্সিসের পাশে হলো প্যারেক্সিয়াল মেজোডার্ম, এই যে এক্সিসের সাথেই যেগুলো, অর্থাৎ এটা এক্সিস, এটার সাথেই হলো প্যারেক্সিয়াল মেজোডার্ম। আর এইটার মাঝে এই যে হলুদ জায়গাটা হলো প্যারেক্সিয়াল মেজোডার্ম দেওয়াই আছে, এই যে হলুদ জায়গাটা। আর ইন্টারমিডিয়েট হলো হলুদ তো না, এটা পিঙ্ক জায়গাটা হলো প্যারেক্সিয়াল মেজোডার্ম, পিঙ্ক জায়গাটা, তারপরে ইন্টারমিডিয়েট মেজোডার্ম, আর একদম বাইরে ল্যাটারাল প্লেট মেজোডার্ম, এই তিনটা। অর্থাৎ এখানে যে পিঙ্ক আছে এটা পুরোটা মেজোডার্ম, এক্সিসের সাথে যেটা সেটা হলো প্যারেক্সিয়াল মেজোডার্ম, উঁচু, তার একটু দূরে ইন্টারমিডিয়েট মেজোডার্ম, আর একদম শেষে ল্যাটারাল প্লেট মেজোডার্ম। ল্যাটারাল প্লেট মেজোডার্মের আমরা জানি দুইটা পার্ট, একটা হলো ভিসেরাল লেয়ার, এই যে ভিসেরাল লেয়ার, আর একটা হলো প্যারাইটাল লেয়ার। একটা হলো প্যারাইটাল লেয়ার, একটা হলো ভিসেরাল লেয়ার। এই দুইটা, এই ভিসেরাল লেয়ার ভিসেরার সঙ্গে, আর প্যারাইটাল লেয়ার বাইরে, এই দুইটা হলো কি বলে মেজোডার্মের কি বলে ল্যাটারাল প্লেট মেজোডার্মের পার্ট। তো আসি এবার আমরা কোনটা ডেরিভেটিভস। প্যারেক্সিয়াল মেজোডার্ম থেকে কি আসে, অর্থাৎ এক্সিসের সাথে যেটা আমরা দেখলাম, সেটা থেকে সোমাটোমেয়ার, ওখান থেকে ডেভেলপ করে বোনস মাসল টেন্ডন, বোনস মাসল ডার্মিস। এছাড়া ডুরাম্যাটার কিন্তু আসে হলো প্যারেক্সিয়াল মেজোডার্ম থেকে, এটা পরীক্ষায় প্রশ্নে আসে। পায়া এবং অ্যারাকানোয়েড ম্যাটার আসে হলো একটোডার্ম থেকে, এগুলো একটু মুখস্থ করেই রাখতে হবে। এছাড়া ইন্টারমিডিয়েট মেজোডার্ম আমরা একটু দেখলাম মাঝখানে যেটা, সেটা থেকে কি আসে, পোরোনেফ্রোস, মেজোনেফ্রোস, ম্যাটানেফ্রোস, এগুলো থেকে কিডনি ডেভেলপ করে। ম্যাটানেফ্রোস থেকে ডেফিনিটিভ কিডনি ডেভেলপ করে হলো ম্যাটানেফ্রোস থেকে। আর মেজোনেফ্রিক ডাক্ট এবং প্যারামেজোনেফ্রিক ডাক্ট, এগুলো হলো ইন্টারমিডিয়েট মেজোডার্মের পার্ট। এখন এই মেজোনেফ্রিক ডাক্টের কিছু ডেরিভেটিভস আছে, প্যারামেজোনেফ্রিক ডাক্টের কিছু ডেরিভেটিভস আছে, সেটা থেকেও পরীক্ষা প্রশ্ন আসে, সেটা আমরা আসতেছি। অর্থাৎ ইউরিনারি সিস্টেমের একটা পার্ট ডেভেলপ করে ইন্টারমিডিয়েট মেজোডার্ম থেকে। ল্যাটারাল প্লেট মেজোডার্মের দুইটা পার্ট আমরা একটু আগেই দেখলাম, একটা হলো সোমাটোপ্লুরিক লেয়ার, একটা হলো প্লাসনোপ্লুরিক লেয়ার। সোমাটোপ্লুরিক লেয়ার থেকে আসে প্যারাইটাল লেয়ার অফ প্লুরা, পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম, খুবই ইম্পর্টেন্ট। এছাড়া গোনাডাল কর্টেক্স এবং অ্যাডিশনাল কর্টেক্স, এগুলো আসে হলো সোমাটোপ্লুরিক লেয়ার থেকে। প্লাসনোপ্লুরিক, ভিসেরাল প্লুরা, ভিসেরাল লেয়ার অফ প্লুরা, পেরিকার্ডিয়াম অ্যান্ড পেরিটোনিয়াম, এগুলো হলো ল্যাটারাল প্লেট মেজোডার্মের প্লাসনোপ্লুরিক লেয়ারটা থেকে আসে, আমরা একটু আগে সেটা দেখলাম। সো এখানকার জিনিসগুলো গুরুত্বপূর্ণ। এখন আসি আমরা মেজোনেফ্রিক ডাক্ট এবং প্যারামেজোনেফ্রিক ডাক্টের কি ডেরিভেটিভস আছে। আচ্ছা, এগুলো একটু ছবিও দেখা ভালো। তাইলে আমরা দেখলাম যে এখানে মাঝখানে ইন্টারমিডিয়েট মেজোডার্ম, এই যে এখানে ইন্টারমিডিয়েট মেজোডার্ম, এটারই কিছু পার্ট হলো প্যারামেজোনেফ্রিক ডাক্ট এবং মেজোনেফ্রিক ডাক্ট। তো এই যে এখানে এটা কি কালার, ব্লু কালার যেটা দেওয়া আছে সেটা হলো প্যারামেজোনেফ্রিক ডাক্ট, আর যেটা রেড কালার দেওয়া আছে সেটা হলো মেজোনেফ্রিক ডাক্ট। তো আমরা দেখতেছি যে মেজোনেফ্রিক ডাক্ট থেকে এই যে এখানে যেগুলো ছবিতে দেওয়া আছে সেগুলো ডেভেলপ করতেছে মেলের, আর ইন কেস অফ ফিমেল এই যে এখানে ব্লু কালারের যেগুলো সেগুলো হলো প্যারামেজোনেফ্রিক ডাক্ট থেকে ডেভেলপ করে, এতটুকু জানলেও হবে। এখানেও দেওয়া আছে যে এই যে এখানে মেজোনেফ্রিক ডাক্ট দেওয়া আছে, মেজোনেফ্রিক এক্সক্রিটরি সিস্টেম, এই রেডটা থেকে শুরু করে এই যে কিডনির এখানে একটা অংশ দেখতে পাচ্ছি, এটা ডেভেলপ করে
আর এটা হলো মেজোনেফ্রিক ডাক্টের ডেভেলপমেন্ট। আর কিডনিরও কিছু পার্ট আমরা দেখতে পাচ্ছি। সো আসি এবার আমরা পড়াই। তো ডেরিভেটিভ অফ মেজোনেফ্রিক ডাক্ট কী কী পাবো আমরা? ইউরেটারিক বার্ট, অর্থাৎ ইউরেটার এখান থেকে শুরু হবে, মেজর এবং মাইনর ক্যালিক্স, পেলভিস, মানে কিডনির আর কি, মেজর এবং মাইনর ক্যালিক্স, এছাড়া কিডনির পেলভিস, এছাড়া ইউরেটার, ট্রাইগন অফ দ্য ব্লাডার। আমরা ইউরিনারি ব্লাডার এক্সেপ্ট ট্রাইগন পড়লাম, পুরো ইউরিনারি ব্লাডার ডেভেলপ করে হলো ক্লোয়াকা থেকে এক্সেপ্ট ট্রাইগন। তো ট্রাইগনটা ডেভেলপ করে হলো ইউরেটারিক বার্ট থেকে। তাহলে আমরা এই যে এখানে কিডনিটার, এই যে ইউরেটার শুরু হলো, ইউরেটার শুরু হয়ে ইউরেটারিক বার্ট ডেভেলপ করে, অর্থাৎ এই ডাকটা থেকেই, এই যে নীল ডাকটা দেখতে পাচ্ছি, এই ডাকটা থেকে একটা বার্ট বের হয়, বার্ট বের হয়ে এই যে ইউরেটারিক বার্ট, সেটা এইটা থেকে কিডনির মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, পেলভিস এবং ইউরেটার, সেগুলো তৈরি করে হলো এই মেজোনেফ্রিক ডাক্ট। তাহলে মেজর, মাইনর ক্যালিক্স, পেলভিস, ইউরেটার, ট্রাইগন অফ দ্য ব্লাডার পর্যন্ত ডেভেলপ করে ইউরেটারিক বার্ট থেকে। আর ইউরেটারিক বার্টটা হলো কার পার্ট? আমরা একটু আগে দেখলাম যে হলুদ যে জায়গাটুকু একটু বার্ট মতো দেখা আছে, ছোট্ট একটু কানেকশন, এই যে হলুদ, সেটাই হলো ইউরেটারিক বার্ট, এটা থেকেই এগুলো ডেভেলপ করে। তাহলে আমরা ইউরেটারিক বার্ট থেকে আসলাম। তো ইউরেটারিক বার্ডের কী কী ডেরিভেটিভ? মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, পেলভিস, ইউরেটার, ট্রাইগন অফ দ্য ব্লাডার। আর ইউরেটারিক বার্টটা কোথাকার অংশ? মেজোনেফ্রিক ডাক্টের অংশ। এই শেষ। এছাড়া মেলের মধ্যে ডেভেলপ করে অ্যাপেন্ডিক্স অফ দ্য এপিডিডাইমিস। এবার পরে আচ্ছা একটু পড়ে যাই, তারপরে অ্যাপেন্ডিক্স অফ দ্য এপিডিডাইমিস, অর্থাৎ এপিডিডাইমিসের মাথা থেকে শুরু করে এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমাইনাল ভেসিকল, ইজাকুলেটরি ডাক্ট, প্রোস্টেটিক ইউট্রিকল পর্যন্ত ডেভেলপ করে। আর ফিমেলের ক্ষেত্রে এটা উলফিয়ান ডাক্ট হিসাবে মেজোনেফ্রিক ডাক্টটা ডিজেপিয়ার হয়ে যায়। এটা আর একটা নাম উলফিয়ান ডাক্ট, কিন্তু মেজোনেফ্রিক ডাক্ট, এটা দিয়েও প্রশ্ন আসে উলফিয়ান ডাক্ট থেকে কী কী ডেরিভেটিভস হয়। এই যে এখানে অ্যাপেন্ডিক্স অফ দ্য এপিডিডাইমিস যে এখানে থাকে, অ্যাপেন্ডিক্স অফ দ্য এপিডিডাইমিস শুরু করে যে ভাস ডিফারেন্স, সেমাইনাল ভেসিকল, প্রোস্টেটিক ইউট্রিকল, এটা প্রোস্টেটে এসে ওপেন করে প্রোস্টেটিক ইউট্রিকল, এই পর্যন্ত ডেভেলপ করে হলো মেজোনেফ্রিক ডাক্ট থেকে। আর কিডনির কী অংশ ডেভেলপ করে? তাহলে ইউরেটার, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, পেলভিস, এগুলো ডেভেলপ করে মেজোনেফ্রিক ডাক্ট। খুবই গুরুত্বপূর্ণ তাহলে। আচ্ছা, তাহলে ফিমেলে এটা থাকে না। আর প্যারামেজোনেফ্রিক ডাক্ট আমরা জানি, প্যারামেজোনেফ্রিক ডাক্টটা ফিমেলের ক্ষেত্রে আমরা জানি যে এটা ফিমেল জেনিটাল অর্গানগুলো, ইউরোজেনিটাল অর্গানগুলো ডেভেলপ করে আর কি। তো সেখান থেকে কী হয়? ইউটেরাইন টিউব, অর্থাৎ ফেলোপিয়ান টিউব, ইউটেরাস, আপার 2/3 অফ দ্য ভ্যাজাইনা, লোয়ার 2/3 কোথা থেকে ডেভেলপ করে? ক্লোয়াকা থেকে ডেভেলপ করে। তাহলে ভ্যাজাইনার এই অংশগুলো ডেভেলপ করে। আর ইন কেস অফ মেলে এটা অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস হিসেবে কী হয়? অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস হিসেবে থেকে যায় ইন কেস অফ মেলে। তো পরীক্ষায় এটাই প্রশ্ন আসে, অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস কোথা থেকে? আর অ্যাপেন্ডিক্স অফ দ্য এপিডিডাইমিস কিন্তু মেজোনেফ্রিক ডাক্ট, কিন্তু অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস হলো প্যারামেজোনেফ্রিক ডাক্টের অংশ, এবং সেটা অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস হলো প্যারামেজোনেফ্রিক ডাক্টের অংশ, সেটা মেল জেনিটাল অর্গানের অংশ আর কি। আর কিডনির কী অংশ? যেটা কিডনির অংশ সেটা তো মেল ফিমেল দুইজনেরই হবে, কারণ ইউরেটার, ইউরিনারি ব্লাডার, এটা মেল ফিমেল দুইজনেরই মেজোনেফ্রিক ডাক্টেরই অংশ আর কি। আচ্ছা, এবার আসি আর কিছু অংশ আছে মেজোনেফ্রিক ডাক্টের, ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম আর ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম, এগুলো থেকেও প্রশ্ন আসে। ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে কী কী? স্প্লিন, গ্রেটারোমেন্টাম, গ্যাস্ট্রো স্প্লিনিক লিগামেন্ট, লিনো রেনাল লিগামেন্ট এবং লিমনোড, এগুলো ডেভেলপ করে। আচ্ছা, ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম কী জিনিস আর ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম কী জিনিস? এগুলো একটা পেরিটোনিয়াল ফোল্ড। এখানে একটা ছবি দেখি, এটা একটা পেরিটোনিয়াল ফোল্ডটা এখানে দেখতে পাচ্ছি যে এইটা হলো পেরিটোনিয়াল ফোল্ড, এই যে চারদিকে পেরিটোনিয়াম দিয়ে কভার করা আছে। এই পেরিটোনিয়াম ফোল্ডটা পিছনের দিকে যে আছে, এখানে এই যে এটা থেকে স্প্লিন, এটা হলো স্টোমাক ট্রান্সেকশন করা, আর এটা হলো কিডনি, আর এটা হলো কিডনি, আর এটা হলো প্যানক্রিয়াস, এই যে নীলটুকু। তো স্প্লিনের পিছনে যে ফোল্ডটা দেখতে পাচ্ছি, এইটা পেরিটোনিয়াল ফোল্ড, এইটাই হলো ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম। তো এই ডরসাল মেজোগ্যাস্ট্রিয়ামটা হলো পার্ট অফ মেজোডার্ম আর কি। তো এখান থেকে এই যে লিগামেন্টগুলো ডেভেলপ করে, গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, অর্থাৎ স্প্লিনের সাথে যে এই যে স্টোমাকের যে মাঝখানে লিগামেন্টটা দেখতে পাই সেটা,
লিনো রেনাল লিগামেন্ট, স্প্লিনের সঙ্গে এই যে কিডনির একটা লিগামেন্ট থাকবে, পরে তৈরি হবে, এখানে কি দেখা যাচ্ছে, এই যে লিনো রেনাল লিগামেন্ট, স্প্লিনের সঙ্গে কিডনির লিগামেন্ট, এই লিগামেন্টটাও হলো ওই ডর্সাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে ডেভেলপ করে। এটা হলো গ্যাস্ট্রোস্প্লিন লিগামেন্ট, এই লিগামেন্টগুলো ডেভেলপ করে হলো ডর্সাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে। হ্যাঁ, এই তাহলে ডর্সাল মেজোগ্যাস্ট্রিয়াম আর স্প্লিন তো আমরা ওখানে দেখতেই পেলাম। আর গ্রেটার ওমেন্টামটা ওখান থেকে ডেভেলপ করে, যেহেতু স্টোমাকের সঙ্গে লেগেই থাকে, তাহলে স্প্লিন, গ্রেটার ওমেন্টাম, গ্যাস্ট্রোস্প্লিনিক, লিনোরেনাল লিগামেন্ট আর কিছু লিম্ফ নোড ওখান থেকে ডেভেলপ করে। এই আর লিম্ফ নোডস এবং লিম্ফেটিক যা আছে, সেই লিম্ফেটিক যা সাপ্লাই দেয় হলো ওই লিম্ফ নোডগুলোকে, সেগুলো ডেভেলপ করে ডর্সাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে। সেপ্টাম ট্রান্সভার্সাম নামে একটা জিনিস আছে, যেটা আমরা জানি যে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে, সেপ্টাম ট্রান্সভার্সাম হলো পার্ট অফ মেজোডার্ম, সেখান থেকে কিছু কিছু জিনিস ডেভেলপ করে। সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রাম যে আমাদের আছে, যেটাতে হার্ট বসানো থাকে, সেইটার নাম হলো সেন্ট্রাল টেন্ডন, ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ওই সেন্ট্রাল টেন্ডন অফ ডায়াফ্রামের সঙ্গে হার্টের একটা অংশ লাগানো থাকে, সেই পেরিকার্ডিয়াম, সেটা ফাইব্রাস পার্ট আর কি, পেরিকার্ডিয়ামের, সেইটা ডেভেলপ করে হলো সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। এছাড়া কানেকটিভ টিস্যু অফ লিভার, হেমোপয়েটিক সেল এবং কুপার সেল, এই সেপ্টাম ট্রান্সভার্সাম ডেরিভেটিভ কয়েকটার নাম খুব ভালোভাবে মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, স্ট্রাকচার অফ ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম। তো ডর্সাল মেজোগ্যাস্ট্রিয়াম আমরা দেখলাম ভেন্ট্রাল থেকে কি কি ডেভেলপ করে, লেসার ওমেন্টাম, ফ্যালসিফর্ম লিগামেন্ট, করোনারি লিগামেন্ট। আমাদের ওই ছবিটাতে অবশ্য নাই, কিন্তু লিভারের সামনে এটা আর কি, ফ্যালসিফর্ম লিগামেন্ট, ট্রায়াঙ্গুলার এবং করোনারি লিগামেন্ট। দেখি দেখার চেষ্টা করি। এই যে সামনে, একদম সামনে এই যে ফ্যালসিফর্ম লিগামেন্ট দেখাচ্ছে, এটা হলো ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে ডেভেলপ করে, এই যে এটা। তো ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে ফ্যালসিফর্ম লিগামেন্ট, আমরা ওখানে ফ্যালসিফর্মটা দেখা আছে আর কি। তো ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে ফ্যালসিফর্ম লিগামেন্ট, এছাড়া লেসার ওমেন্টাম আর ট্রায়াঙ্গুলার এবং করোনারি লিগামেন্ট অফ দ্য লিভার, এটা ডেভেলপ করে। ফ্যারেঞ্জিয়াল আর্টস, আমি এখানে ছবি দিয়েছি ম্যাট্রিক্সের একটা, আপনাদের সবাইকে একটা অ্যাকসেপ্ট ম্যাট্রিক্সের এফসিপিএস বই কিনতে বলছিলাম, সেখান থেকে পড়লে হবে। আমি ছবি রাখছি, এখানে ছবি দেওয়া আছে, সামনে আসলে আমরা পড়ে নেব। এখানে কোনগুলো মেজোনেফ্রিক ডাক্ট, প্যারামেজোনেফ্রিক ডাক্ট থেকে ডেভেলপ করে, সেগুলো দেওয়া আছে। এখানে দেখি এই যে ফেলোপিয়ান টিউব, ইউটেরাস, তারপরে ভ্যাজাইনাল আপার টু থার্ড ডেভেলপ করে হলো প্যারামেজোনেফ্রিক ডাক্ট থেকে। আচ্ছা, এখানেও তাই, প্যারামেজোনেফ্রিক ডাক্ট, মেজোনেফ্রিক ডাক্ট, এইটা হলো মেজোনেফ্রিক ডাক্টের কী কী ডেরিভেটিভস সেগুলো। এছাড়া এই যে হাইনগার্ড এর অংশ, এই যে এটা ক্লোয়েকা, হ্যাঁ, এভাবে দেওয়া আছে। আচ্ছা, এখানে তো এই দুইটা ছবি আমরা পড়লাম, এখানেও পড়লাম। আচ্ছা, এইটা হলো ফ্যারেঞ্জিয়াল আর্টসের ডেরিভেটিভ। আমরা জানি যে ফ্যারেঞ্জিয়াল, আচ্ছা একটু ভালো করে পড়ি। এই যে ফ্যারেঞ্জিয়াল, এটা একটু মুখস্থ রাখতে হয়, যদিও প্রশ্ন কঠিন না হলে এটা থেকে প্রশ্ন আসে না, তো প্রশ্ন তো কঠিন হতেই পারে। আমরা একটু আগে ফ্যারেঞ্জিয়াল আর্টস পাউস ক্লেপগুলোর ছবি দেখছি, এই যে এই 1 2 3 যেগুলো লেখা আছে রোমান হরফে, এগুলো হলো আর্টস। তো এগুলো থেকে কী কী ডেভেলপ করে, এগুলোর নাম আছে। 1 নম্বর আর্টসটার নাম হলো ম্যান্ডিবুলার, 2 নম্বরটার নাম হাইওয়েড, থার্ড আর্টস, ফোর্থ আর্টসগুলোর নাম দেয়নি এখানে, 5th এবং 6th আর্টস, এইটা থেকে পড়তে হয় আর কি। ম্যান্ডিবুলার আর্টস, 1 নম্বর ম্যান্ডিবুলার আর্টস থেকে কি নার্ভ ডেভেলপ করে, কর্ডা টিম্প্যানিক নার্ভ। আর মাসলকে কি ডেভেলপ করে, মাসল অফ মেস্টিকেশন। এছাড়া অ্যান্টিরোড বেলি অফ দ্য ডাইগেস্ট্রিক, টেন্সর প্যালাটিনি, টেন্সর টিম্পেনি। আর মাসল অফ মেস্টিকেশনের মধ্যে কী কী আছে, টেম্পোরালিস, ম্যাসেটার এবং মেডিয়াল ল্যাটারাল টেলিগয়েড। এছাড়া স্কেলেটন কী কী ডেভেলপ করে, মেক্সিলা, জাইগোমেটিক টেম্পোরাল বোন, এগুলো ডেভেলপ করে। আচ্ছা, আর্টারি, মেক্সিলারি আর্টারি ডেভেলপ করে। তা হাইওয়েড আর্টসের নার্ভের নাম কি, ফেসিয়াল নার্ভ, পরীক্ষা প্রশ্ন আসে। তো ফেসিয়াল নার্ভ যেগুলো সাপ্লাই হয়, মাসল অফ ফেসিয়াল এক্সপ্রেশন, পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগেস্ট্রিক, স্টাইলয়েড এবং স্টাপিডিয়াস। এই মার্স, এইটা কার্টিলেজ, রিক্টাস কার্টিলেজ, স্টেপিসটা আসে, স্টাইলয়েড প্রসেস অফ দ্য টেম্পোরাল বোন, স্টাইলোহাইড লিগামেন্ট, লেজার হর্ন অ্যান্ড আপার পার্ট অফ দ্য বডি অফ দ্য হাইওয়েড বোন। সেকেন্ড অ্যাওর্টিক আর্টস থেকে স্টেপিডিয়াল আর্টারি আছে। থার্ড আর্টসের নার্ভের নাম হলো গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, সেখান থেকে স্টাইলোফ্যারেঞ্জিয়াস মাসল, এটাও ওইখান মার্স থেকে সাপ্লাই হয়। আচ্ছা, এই যে নার্ভ, এটা মানে কি, গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ দিয়ে কিন্তু এই মাসলটা সাপ্লাই হবে, স্টাইলোফ্যারেঞ্জিয়াস। বোনস এর মধ্যে আসে গ্রেটার কর্নু অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য বডি অফ দ্য হাইওয়েড বোন, এটা পরীক্ষা আসছিল।
থার্ড আর্স থেকে কমন ক্যারোটিড আর্টারি সামন থেকে, আর ডর্সাল পার্ট থেকে স্টেমের মধ্যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এটা পরীক্ষা প্রশ্ন আসে, কমন ক্যারোটিড আর্টারি থার্ড আর্স থেকে আছে। ফোর্থ আর্স থেকে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, কি ভ্যাগাস নার্ভের অংশ, সেটা ক্রিকোথ, হাইওয়েড, লিভেটর, প্লাটনি। এইগুলো মুখস্থ রাখতে হবে, আপাতত অ্যানাটমি না পড়ানো পর্যন্ত এই মাসলগুলো হয়তো আমরা চিনবো না, কিন্তু একটু মুখস্থ রাখতে হবে কোনটা নার্ভ কার অংশ, কোন এটা কার অংশ। যেমন সিক্স আর্স থেকে আছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই এগুলো থেকে বিসিএসেও প্রশ্ন আসছিল, বিশেষ বিসিএস যদি সামনে হয় সেখান থেকেও প্রশ্ন আসবে। 42 বিসিএসেও আসছিল, কোনটা আসছিল মনে করতেছে না, আর্টারি আসছিল আর কি, একটা কমন ক্যারোটিড আর্টারি সম্ভবত, থার্ড আর্টস থেকে ডেভেলপমেন্ট করে। তো আর্টসের ডেরিভেটিভগুলো একটু কম পরীক্ষায় আসে, এফসিপিএসি পরীক্ষায়, কিন্তু প্রশ্নটা কঠিন হলে আসে, তো প্রশ্ন তো যে কোনো সময় কঠিন হবে। এখানে ওই মাসলগুলো কিছু দেখানোর চেষ্টা করছিলাম, বিভিন্ন ডেরিভেটিভস। তো যেহেতু কম আসে আমরা এগুলো কম বলবো। নিটারের এই ছবিগুলো দেখে দেখে ওখানে এই যে মাসল অফ মেস্টিকেশন, যেমন এই যে এটা টেম্পোরালিস মাসল, হ্যাঁ, মাসল অফ মেস্টিকেশন, মাসল অফ ফেসিয়াল এক্সপ্রেশন, এগুলো সেই মাসলগুলো ডেভেলপ করে হলো কী বলে ফ্যারেঞ্জিয়াল আর্টস থেকে, সেগুলো থেকে মাসল অফ মেস্টিকেশন, তারপরে মাসল অফ ফেসিয়াল এক্সপ্রেশন, এগুলো সব ডেভেলপ করে হলো আর্টস থেকে, ফ্যারেঞ্জিয়াল আর্টস থেকে। আচ্ছা, এবার আসি আমরা একটোডার্ম। একটোডার্ম, সারফেস একটোডার্ম। একটোডার্মের কী কী ডেরিভেটিভ আছে? সারফেস একটোডার্ম থেকে অ্যান্টেরো পিটুইটারি গ্ল্যান্ডটা ডেভেলপ করে, এটা পরীক্ষা প্রশ্ন আসে। এছাড়া একটোডার্ম ডেরিভেটিভ গ্ল্যান্ড কী কী আছে? প্যারোটিড গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, মেমারি গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড। আমরা একটু আগে বললাম যে এন্ডোডার্ম ডেরিভেটিভ কী কী গ্ল্যান্ড আছে, এখানে একটোডার্ম ডেরিভেটিভ কী কী গ্ল্যান্ড আছে, এগুলো কিন্তু খুব উল্টোপাল্টা হয়, এগুলো সব পরীক্ষায় ভালো করে প্রশ্ন ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, অ্যানাল ক্যানেলের আমরা পেকটিনের লাইনের উপরে পর্যন্ত অ্যানাল ক্যানেল আমরা দেখলাম যে হাইনগার্ড থেকে ডেভেলপ করে, যেটা এন্ডোডার্মের অন্তর্গত, কিন্তু বিলো দ্য পেকটিনের লাইন একটোডার্ম থেকে ডেভেলপ করে অ্যানাল ক্যানেল। এছাড়া লিপ, গাম, হার্ট প্যালেট, ভেস্টিবুল অফ দ্য মাউথ, এগুলোর এনামেল অফ দ্য টিথ, এগুলোর কাভারিং ডেভেলপ করে একটোডার্ম থেকে। এছাড়া নেজাল কেমিটি, প্যারানেজাল সাইনাস, কর্নিয়া অ্যান্ড কনজাংটিভা, তারপরে লেবিয়া মেজোরার সারফেস, আউটার সারফেস অফ দ্য লেবিয়া মাইনোরা। এছাড়া নিউরো একটোডার্ম যেমন ব্রেইন, স্পাইনাল কর্ড, রেটিনা, অপটিক নার্ভ, পিনিয়াল গ্ল্যান্ড, পোস্টেরিয়র পিটুইটারি, আইরিস, এই যে ছোটো ছোটো জিনিস, আইরিস, পোস্টেরিয়র পিটুইটারি, এগুলো কিন্তু একটোডার্মের ডেরিভেটিভ, পরীক্ষায় প্রশ্ন আসে। এই এখন আসি আমরা নিউরাল ক্রেস্ট। নিউরাল ক্রেস্ট আমরা জানি একটা একটোডার্মের অংশ, অর্থাৎ নিউরাল টিউবের অংশ, সেখান থেকে কী কী ডেভেলপ করে, পরীক্ষায় প্রত্যেকবারই একটা প্রশ্ন আসবে, একটা প্রশ্ন আসবেই। কী কী সেল ডেভেলপ করে? সোয়ান সেল, গ্লায়াল সেল, মেলানোসাইট, সি সেল অফ দ্য থাইরয়েড, স্মুথ মাসেল সেল অফ দ্য ব্লাড, স্মুথ মাসেল সেল অফ ব্লাড ভেসেল অফ ফেস অ্যান্ড নেক, গ্যাংলিয়া, অল গ্যাংলিয়া অফ দ্য বডি। বডিতে অনেক ধরনের নিউরো গ্যাংলিয়া আছে, যেমন সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, সেখানে অনেকগুলো গ্যাংলিয়া আছে না, সেগুলো ডেভেলপ করে কিন্তু হলো নিউরাল ক্রেস্ট থেকে। এছাড়া অ্যাড্রেনাল মেডুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে সি সেল একটু আগে পড়লাম, সি সেল অফ দ্য থাইরয়েড, সেটা হলো ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট থেকে। এছাড়া কনোট্রাঙ্কাল সেপ্টাম অফ দ্য হার্ট, এটা হলো এমব্রায়োলজিক্যাল একটা স্ট্রাকচার, সেটা ডেভেলপ করে। সিম্প্যাথেটিক চেইন, প্রি অ্যাওয়ার্টিক গ্যাংলিয়া, এই যে এটা একটা গ্যাংলিয়া। ডার্মিস অফ দ্য ফেস অ্যান্ড নেক, সেটা ডেভেলপ করে। কানেকটিভ টিস্যু, বোন অফ ফেস, স্কাল। এছাড়া পায়া ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটার, সেগুলো কিন্তু ডেভেলপ করে কী বলে নিউরাল ক্রেস্ট থেকে, পায়া এবং অ্যারাকনয়েড ম্যাটার। আচ্ছা, এই এখানে এই যে বিভিন্ন সেলগুলো কোনগুলো ডেভেলপ করে সেগুলোর বর্ণনা দেওয়া আছে আর কি। নিউরাল ক্রেস্ট সেল কী কী আছে, এটা কী বলে ল্যাংম্যানে প্রত্যেকটার আলাদা আলাদা করে বর্ণনা দেওয়া আছে আর কি। সোয়ান সেল, এটা সেটা সবগুলোর একটা করে বর্ণনা দেওয়া আছে। তো এবার আসি আমরা প্যানক্রিয়াসের ডেভেলপমেন্ট। এবার কিছু সিস্টেমিক ডেভেলপমেন্ট আসি। বডি অ্যান্ড টেইল অফ দ্য বডি অ্যান্ড টেইল ফ্রম দ্য ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে ডেভেলপ করে, আর হেড নেক ডেভেলপ করে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে। প্যানক্রিয়াসটা ঘুরে যায় কিন্তু, ডরসাল আর ভেন্ট্রাল, বডি এবং টেইল এটা হলো পিছনের দিক থেকে ডেভেলপ করে, আর হেড আর নেকটা সামনের দিক থেকে ডেভেলপ করে। আর হলো প্যানক্রিয়াটিক ডাক্ট ডেভেলপ করে হলো ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে, এটা পরীক্ষা প্রশ্ন আসে। এছাড়া টেস্টিসের ডেভেলপমেন্ট কিছু লাগে, যেমন স্পারমাটোজেনিক সেল প্রাইমোডিয়াম জাল সেল লেয়ার থেকে ডেভেলপ করে, যেটা এন্ডোডার্মের অংশ। আমরা একটু আগে দেখে আসছি যে এন্ডোডার্ম থেকে প্রাইমোডিয়াল জাম সেল ডেভেলপ করে আর কি, স্পারমাটোজোয়া। সার্টোলি সেল, রেটিটেস্টিস সেমিনিফেরাস টিউবিউল, সেক্স কর্ড সেল, এগুলো মেজোডার্মাল ডেরিভেটিভস।
আর লেডিক সেল মেজোডার্মাল গোনাডাল রিজ থেকে ডেভেলপ করে। কোন কোন ফ্যাক্টর আছে টেস্টিসকে ডিসেন্ড করতে সাহায্য করে, এটা আমরা ছোটোবেলায় পড়তাম, অর্থাৎ ছোটোবেলায় বলতে ফার্স্ট ইয়ারে। কিছু হরমোন, কিছু ম্যাটারনাল গোনাডোট্রোপিন হরমোন, ইন্টারভিউনাল প্রেশার, এছাড়া ডিফারেন্সিয়াল গ্রোথ অফ দ্য বডি, এছাড়া শর্টেনিং অফ দ্য গুবার্নিকুলাম টেস্টিস, এছাড়া কন্ট্রাকশন অফ দ্য ইন্টারনাল অবলিক মাসল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো গুবার্নিকুলাম টেস্টিস। এছাড়া টেস্টিসটা থাকে অ্যাবডোমেনের মধ্যে, পোস্টেরিয়র পিছনে আর কি, এট্রোপেরিটোনিয়ালি। ওটা ভিতরে ভিতরে ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে স্ক্রোটামে আসে। কোন সময় কোথায় আসে এটা পরীক্ষা প্রশ্ন আসে। থার্ড মান্থে কোথায় থাকে, লাম্বার রিজনে থাকে, রাইট আইলিয়াক খোসায় থাকে, রাইটটা রাইট দিকে, লেফটটা লেফট দিকে। এরপরে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে চলে আসে থার্ড মান্থে। আর চতুর্থ মাসের মধ্যে, ফোর্থ মান্থ অফ দ্য ডেভেলপমেন্টে ডিপ ইনগুলার রিঙ্গে আসে। 5 থেকে 7 মান্থে ইনগুলার ক্যানেলে থাকে। 8 মাসের মধ্যে সুপারফিশিয়াল রিঙ্গে চলে আসে, আর 9 মান্থে স্ক্রোটামে চলে আসে। যদি দুইটা টেস্টিস এরকম আনডিসেন্ডেন্ট থাকে, অর্থাৎ দুইটাই যদি অ্যাবডোমেনের মধ্যে থাকে বা স্ক্রোটাম ইনগুলার ক্যানেলের মধ্যে থাকে, সেটাকে বলি আমরা ক্রিপ্টোর কাইডিজম আর কি বলে। আর নর্মাল পাথে ব্যতীত, অর্থাৎ অ্যাবডোমেন থেকে শুরু করে স্ক্রোটাম পর্যন্ত যে ইনগুলার ক্যানেল দিয়ে আসবে, এই নর্মাল পাথে ব্যতীত অন্য কোথাও যদি টেস্টিসকে পাই, সেটার নাম একটোপিক টেস্টিস। একটোপিক টেস্টিসের কোন কোন জায়গা আছে, রুট অফ দ্য পেনিসে থাকতে পারে, পেনোস্ক্রোটাল জাংশন, মেডিয়াল থাই, পেরিনিয়ামে, এগুলোতে থাকতে পারে। এই আর আনডিসেন্ডেন্ট টেস্টিস আর একটোপিক টেস্টিসের মানে, একটা হলো নর্মাল পাথওয়েতে, অর্থাৎ অ্যাবডোমেন থেকে শুরু করে ইনগুনাল ক্যানেল, স্ক্রোটাম, এই লাইনের মধ্যে যে যদি স্ক্রোটামে না সে ইনগুনাল ক্যানেলে থাকলো, এটাকে বলতে আমরা আনডিসেন্ডেন্ট টেস্টিস। কিন্তু রুট অফ দ্য পেনিস তো ওই লাইনের মধ্যে নাই। রুট অফ দ্য পেনিস হলো ওই যে লাইনে সে নামে, সেই লাইনের আলাদা জায়গায়, সেই আলাদা জায়গায় যে থাকে সেটার নাম হলো একটোপিক টেস্টিস। সো একটোপিক টেস্টিস আর আনডিসেন্ডেন্ট টেস্টিস কিন্তু একরকম নয়। গুবার্নিকুলাম টেস্টিস কি, এটা একটা ফাইব্রোমাস্কুলার ব্যান্ড, যেটা কিসের সঙ্গে লাগানো থাকে, টেস্টিসের লোয়ার এন্ডে লাগানো থাকে। এটা ধীরে ধীরে কন্ট্রাকশন হয়, মানে শর্টেনিং হয়, এরপরে ইয়েটা নিচে নেমে আসে, টেস্টিস স্ক্রোটামে নেমে আসে। এই ডেরিভেটিভস অফ নিউরাল ক্রেস্ট সেল এখানেও দেওয়া আছে, ল্যাংম্যান থেকে ছবিটা দেওয়া, আমি যেটা বললাম সেটা আছে, একই পড়ে নিতে পারেন যে কোনো একখান থেকে। এই যে নিউরাল ক্রেস্টের সেল, এটা নিউরাল টিউব, যেহেতু এটা ট্রান্সলেকশন করা, মাথার দিকে আছে ক্রেস্ট। এই যে ক্রেস্ট সবসময় মাথার দিকে থাকে। আর এই যে সেলগুলো বিভিন্ন জায়গায় বের হয়ে ঢুকতেছে আর কি, বিভিন্ন জায়গায়। আমরা এই যে গ্যাংলিয়ারগুলোর ভিতরে ঢুকতেছে, এই যে গ্যাংলিয়ার মধ্যে ঢুকতেছে, এই যে গ্যাংলিয়ার মধ্যে সেলগুলো ঢুকতেছে, সাদা সাদা সেলগুলো। আচ্ছা, ফর্মেশন অফ দ্য ফেস ফর্মেশনে কোন কোন স্ট্রাকচার কন্ট্রিবিউশন করে? কিছু কিছু প্রমিনেন্স আছে, যেমন এই যে ল্যাটারাল নেজাল প্রমিনেন্স, নীল কালার দিয়ে রাখছে এরা। তারপরে মিডিয়াল নেজাল প্রমিনেন্স হলুদ কালার দিয়ে রাখছে। মেক্সিলারি প্রমিনেন্স, এটা কি পিঙ্ক কালার দিয়ে রাখছে। এগুলো থেকে আমাদের ফেস ডেভেলপমেন্ট হয়। তো কোনটা থেকে কি ডেভেলপমেন্ট হয় দেখি। ফ্রন্টো নেজাল প্রসেস, অর্থাৎ সামনের দিকে, যে এটা ফ্রন্টো নেজাল প্রসেস, এখানে ফ্রন্টো নেজাল প্রসেস থেকে কপাল, ফোরহেড, ব্রিজ অফ দ্য নোজ, মিডিয়াল ল্যাটারাল নেজাল প্রমিনেন্স। পরীক্ষায় প্রশ্ন আছে যে ব্রিজ অফ দ্য নোজ কোথা থেকে ডেভেলপ করে, মিডিয়াল ল্যাটারাল নেজাল প্রমিনেন্স কোথা থেকে ডেভেলপ করে, মেক্সিলারি প্রমিনেন্স থেকে কি ডেভেলপ করে, চিক, ল্যাটারাল পোর্শন অফ আপার লিপ। আচ্ছা, এটা দেখলে একটু বোঝাও যায়। এই যে এটা হলো মেক্সিলারি প্রমিনেন্স, এই যে চিক, গাল, আর নেজাল প্রসেসের ল্যাটারাল পোর্শনটা ডেভেলপ করে এই নেজালের আর কি, ল্যাটারাল পোর্শন অফ আপার লিপ। আর মিডিয়াল নেজাল প্রসেস থেকে, মিডিয়াল নেজাল প্রমিনেন্স থেকে কি ডেভেলপ করে, ফিল্ট্রাম অফ আপার লিম। ফিল্ট্রাম কোনটুকু, এই যে এটা হলো ফিল্ট্রাম, এটা হলো মিডিয়াল নেজাল প্রমিনেন্স থেকে ডেভেলপ করে। এছাড়া ক্রেস্ট, নেজাল ক্রেস্ট আর কি, অ্যান্ড টিপ অফ দ্য নোজ ডেভেলপ করে মিডিয়াল নেজাল প্রসেস। এগুলো পরীক্ষা প্রশ্ন আসে। ল্যাটারাল নেজাল প্রমিনেন্স থেকে ডেভেলপ করে এলা অফ দ্য নোজ, এটাও প্রশ্ন আসে। ম্যান্ডিবুলার প্রমিনেন্স থেকে লোয়ার লিপ ডেভেলপ করে। একটা কথা, এই যে ফ্রন্টো নেজাল প্রমিনেন্সটা, শুধু ফ্রন্টো নেজাল প্রমিনেন্স, সেটা শুধু সিঙ্গেল, আর বাকি দুইটা ডাবল করে আছে। মেক্সিলারি দুই দিকে আছে, মিডিয়াল নেজাল প্রমিনেন্স দুই দিকে আছে, ল্যাটারাল নেজাল প্রমিনেন্স, ম্যান্ডিবুলার প্রমিনেন্স দুই দিকে আছে। এই যে মেক্সিলারি প্রমিনেন্স এবং মিডিয়াল নেজাল প্রমিনেন্স, অর্থাৎ এই যে এইটা আর এই যে এইটা হলো হলুদ আর এটা হলো পিঙ্ক, এই দুইটা একসাথে মিলে থাকে আর কি, একসাথে ফিউজ হয়। এটা যদি ফিউশন না হয় তাহলে এই জায়গাটা ফাটা থাকবে, অর্থাৎ আপার লিপের একটা অংশ, আপার লিপটাই দুইটা মিলে গঠন করে আর কি, মিডিয়াল নেজাল প্রমিনেন্স আর ম্যাক্সিলারি প্রমিনেন্স দুইটা মিলে। এখন এটা যদি না মিলে যায় তখন লোকটার ক্লেফট লিপ হয়, ক্লেফট লিপ অসুখটা হয় আর কি, আমরা জানি ক্লেফট লিপ।
সো ম্যাক্সিলারি প্রমিনেন্স এবং মিডিয়াল নেজাল প্রমিনেন্স যদি ফিউশনের অভাব হয় তাহলে ক্লেফট লিপ হয়। এটা পরীক্ষায় প্রশ্ন আছে। তো ক্লেফট লিপ আমাদের একটা সার্জিক্যাল প্রসিডিউর, আমরা অপারেশন করে ভালো করে দিতে পারি, সেই জন্য এটা থেকে প্রশ্ন হয়। যেখানেই সার্জারি এমব্রায়োলজির সেখান থেকে প্রশ্ন হবে আর কি। আমরা এমব্রায়োলজি গত সিলেবাস দেখেছি যে এমব্রায়োলজি ইজ রিলেটেড টু সার্জিক্যাল ইন্টারেস্ট, এগুলো হলো সার্জিক্যাল ইন্টারেস্ট, এই জন্য এই জায়গাটা পড়তে হয়। আমি কিন্তু গ্রুপের ল্যাংম্যান বলছি না, কিছু কিছু টেবল বলতেছি, কিছু কিছু জিনিস বলতেছি সেগুলো। সো এই টেবলটা ভালো করে পড়তে হবে। আর যে কথাটা বললাম যে মিডিয়াল নেজাল প্রমিনেন্স এবং ম্যাক্সিলারি প্রমিনেন্স এই দুইটার ফিউশন যদি না হয় তাহলে কিন্তু ক্লেফট লিপ হয়। এটা পরীক্ষার প্রশ্ন আসে, এই কথাটাই আসে ক্লেফট লিপের কারণ কি। আচ্ছা, এটা একটা বেলি লাভের ছবি 125 পেজটা। সেখান থেকে এই যে আমরা একটু আগে আনডিসেন্ডেন্ট টেস্টিস বললাম, আনডিসেন্ডেন্ট টেস্টিস সম্বন্ধে দুই এক কথা বলা আছে, এই বক্সটা একটু পড়ে নেবেন। তো যেটা পরীক্ষার প্রশ্ন আছে, এই আনডিসেন্ডেন্ট টেস্টিস যদি ইয়েতে থাকে, ডিসেন্ট না হয় আর কি, অর্থাৎ আনডিসেন্ডেন্ট অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকুক আর ইনগুইনাল ক্যানেলের মধ্যে থাকুক, তো কি কি কমপ্লিকেশন হবে? এই যে ফার্টিলিটি হয়, ফার্টিলিটির হ্যাম্পার হয় আর ম্যালিগনেন্সি হতে পারে। এই জন্য 2 বছর বয়সের আগে এটা অপারেশন করে নিচে নিয়ে আসতে হয়, অর্থাৎ স্কোটামে দিয়ে দিতে হয়, না হলে ইনফার্টিলিটি হবে এবং ম্যালিগনেন্সি ডেভেলপ করবে। তো ফার্টিলিটির জন্য, অর্থাৎ ইনফার্টিলিটি হলে অ্যাজোস্পার্মিয়া হয় আর কি, ওখান থেকে স্পার্মাটোজোয়া তৈরি হতে পারে না। তো এই যে স্পার্মাটোজোয়া তৈরি হওয়ার জন্য অনেক ফ্যাক্টর আছে, হরমোন আছে, টেস্টোস্টেরন আছে, এটা আছে সেটা আছে। তার থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো ওই যে আমাদের স্ক্রোটামের মধ্যে যে টেম্পারেচার থাকে সেটা বডি টেম্পারেচার থেকে কিছু কম থাকে। এই যে কম টেম্পারেচার, এইটাই হলো মেইন ফ্যাক্টর ফর দ্য মেইনটেনেন্স অফ স্পার্মাটোজেনেসিস। অর্থাৎ স্পার্মাটোজেনেসিসের জন্য, স্পার্মাটোজোয়া তৈরি হওয়ার জন্য আমাদের বডি টেম্পারেচার থেকে কিছু টেম্পারেচার কম লাগবে। এই জন্য স্ক্রোটামের মধ্যে থাকলে ওই কম টেম্পারেচারটা টেস্টিস পায়, ফলে সেখান থেকে কী হয়, স্পার্মাটোজোয়া তৈরি হয়। কিন্তু সেটা যদি অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকে বা ইনগুইনাল ক্যানেলের মধ্যে থাকে তাহলে সে ওই টেম্পারেচার থেকে বেশি টেম্পারেচারে থাকে, ফলে স্পার্মাটোজোয়া তৈরি হয় না। তো পরীক্ষা প্রশ্ন আসে, হুইচ ওয়ান ইজ দ্য মেইন ফ্যাক্টর ফর স্পার্মাটোজেনেসিস? এক নম্বর হলো বিলো কোর টেম্পারেচার, এক নম্বর দেয় হরমোন, আর একটা দেয় হলো গুবার্নিকুলাম টেস্টিস, যেটা সেটা অনেক অপশন দেয়, কিন্তু অ্যান্সারটা হলো যে লো টেম্পারেচার অ্যাট দ্য স্ক্রোটাম, এইটাই হলো ফার্টিলিটির মেইন ফ্যাক্টর। এটা থেকে প্রশ্ন আসে এইভাবে। তো এই একটা দুটো তিনটে পয়েন্ট একটু, আর এই বক্সটা একটু রিডিং দিলে হয়ে যাবে। আবার ওই পেজটাই আসছে। আমরা একটু আগে বললাম একটোপিক টেস্টিস, অর্থাৎ অ্যাবডোমেন থেকে শুরু করে টেস্টিসটা আসবে স্ক্রোটামে, এই লাইন বাদে অন্য কোথাও, অর্থাৎ ইনগুইনাল ক্যানেল, অ্যাবডোমেন এবং স্ক্রোটাম, এই লাইন বাদে অন্য কোথাও যে টেস্টিস খুঁজে পাওয়া যায় সেটার নাম হলো একটোপিক টেস্টিস। তো একটোপিক টেস্টিসের মোস্ট কমন সাইট হলো সুপারফিশিয়াল ইনগুইনাল পাউচ নামে একটা কথা আছে। এটা কোথায় থাকে? ইনফেরিয়র অ্যান্ড মিডিয়াল টু দ্য সুপারফিশিয়াল রিং, সুপারফিশিয়াল ইনগুইনাল রিংয়ের মিডিয়ালি এবং ইনফেরিয়রলি থাকে এইটা। তো যদি পরীক্ষা, এছাড়া আর কোথায় কোথায় পাওয়া যায়, রুট অফ দ্য পেনিস আমরা একটু আগে দেখলাম, পেরিনিয়ামে পাইতে পারি, ফিমোরাল ট্রায়াঙ্গেলে পাইতে পারি। তো যদি পরীক্ষা প্রশ্ন আসে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট কমন সাইড অফ একটোপিক টেস্টিস, অ্যান্সার হলো সুপারফিশিয়াল ইনগুইনাল পাউচ। এই জায়গাটুকু একটু পড়তে হয়, যারা চান এই একটু একটু পড়ে নেবেন পুরোটা, আর যারা না চান তারা এই একটোপিক টেস্টিসে কোথায় হয় সেই জায়গাটুকু একটু পড়ে নেবেন। আচ্ছা, একটোপিক টেস্টিস, আচ্ছা কী কী হয়? কনসিকুয়েন্স অফ দ্য আনডিসেন্ডেন্ট টেস্টিস বা একটোপিক টেস্টিস, এই যে এখানে দেওয়া আছে, ইনফার্টিলিটি, মেলিগনেন্সি, হার্নিয়া, টেস্টিকুলার টর্শন। 4টা হেডলাইন 4টা মনে রাখলেই হবে। এই একই পেজ বারবার আসছে। সো এগুলোই হলো এমব্রায়োলজি পড়া। আবার এখানে ওই যে ক্লেফট লিপ কোনটা থেকে ফেজের ডেভেলপমেন্ট আসছে, তো এগুলোই মোটামুটি এমব্রায়োলজির পড়া, এগুলো পড়লেই হবে, এগুলো থেকে ইনশাল্লাহ কমন পাওয়া যাবে। এছাড়া আমরা যখন বেলি লাভ অ্যানাটমি পড়বো সেখানে প্রত্যেকটার সঙ্গে এমব্রায়োলজি আছে, সেই এমব্রায়োলজিগুলো আবার এখানে সম্পৃক্ত, এগুলোর সাথে রিলেটেড। যেমন আমরা যখন স্কিন পড়বো, স্কিনের অ্যানাটমি দেওয়া আছে বেলি লাভে, সেখানে দেখবো যে মেলানোসাইট ডেভেলপ ফ্রম নিউরাল ক্রেস্ট, কিন্তু আমরা তো এখানে নিউরাল ক্রেস্ট থেকে পড়ে গেছি, তাইলে আমাদের জন্য সুবিধা হবে। যখন আমরা প্যারাথাইরয়েড পড়বো, বেলি লাভে আছে, তো প্যারাথাইরয়েড ডেভেলপমেন্টে বলা আছে যে ইনফিরিয়র প্যারাথাইরয়েড এবং থাইমাস ডেভেলপ করে হলো থার্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে, সেটা ওখানে বলা আছে বেলি লাভে, কিন্তু আমরা এখান থেকেই পড়ে গেলাম, সুবিধা হবে। এখানকার কিছু কিছু পড়া সরাসরি বেলি লাভে দেওয়া আছে, সেগুলোই পরীক্ষা প্রশ্ন আসে। এই যে বেলি লাভ এবং আমাদের এই জেনারেল এমব্রায়োলজির মধ্যে এটা পার্থক্য, সরাসরি এগুলা একদম ডিরেক্ট যে আসবে এরকম না, আসবে কিছু আসবে, আর বেলি লাভ রিলেটেড যেগুলো আছে আর কি এমব্রায়োলজি, সেগুলোই মেনলি আসে। সো আমরা এখন এমব্রায়োলজির সঙ্গে পরিচিত হয়ে গেলাম, এগুলো 2-3বার পড়ে রাখবেন, আর যখন বেলি লাভ আমরা পড়বো তখন আমরা ওই এগুলোর সঙ্গে রিলেটেড জিনিসগুলো ওখানে বলে দেবো একই। আচ্ছা, সবাইকে ধন্যবাদ।
আগামী দিন একটা পরীক্ষা হবে। পরীক্ষা কীভাবে দিতে হবে একটা অ্যাপস দিয়ে আমি এখানে জানিয়ে দেবো। ওই অ্যাপসটা আপনারা ডাউনলোডও করে নেবেন, আমি সব জানিয়ে দেবো। পড়তে থাকবেন, সামনের শুক্রবার পরীক্ষা হবে আর কি, তারপরে লেকচার হবে। পরীক্ষাটা যে কোনো সময়ই দেওয়া যায়, অ্যাপস থাকবে, আপনি যে কোনো সময় পরীক্ষাটা দিতে পারবেন আর কি অ্যাপস দিয়ে। ধন্যবাদ।